আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। গতকাল আমার ভিডিওটাতে একটা কমেন্ট পড়েছে যে আমি যেন নেক্সট টাইম স্বামীকে নিয়ে ভিডিও না করি। হুম তো এই কমেন্টটা আমার কাছে কোনো সাধারণ দর্শকের কমেন্ট বলে মনে হয় নাই, কারণ শারমিন এমন কোনো বড় সেলিব্রিটি হয়ে যায় নাই যে কোনো দর্শক তার হয়ে বলতে আসবে যে তাকে নিয়ে ভিডিও করবেন না। এটা হয় শারমিনের ফেক আইডি বা শারমিনের কোনো আত্মীয় স্বজনের ফেক আইডি, এবং আইডিটা 1 মাস আগে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তো এবার আসি যে শারমিন, দেখলাম আমরা গতকাল তার বড় ননদকে দাওয়াত দিছে, মানে তিশা, তানজিলার শাশুড়ি এদেরকে দাওয়াত দিছে। কিন্তু এই দাওয়াত দেওয়ার আগেই কিন্তু ও বলে নিছিল যে ওরা কি আমার বাসায় আসবে। ও কিন্তু দাওয়াতও দেয়নি, তার আগে ও একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে নিছে। এবার ওর গতকালের একটা ভিডিওতে ও এসে বলছে যে ও এই বাসায় একা থাকতে পারে না। এখন আপনারা আমাকে কাইন্ডলি যারা যারা শারমিনের ভক্ত তারা আমাকে একটু বলে যাবেন যে শারমিন শ্বশুরবাড়ি ছাড়ছে এই কথা বলে যে বাপের বাড়িতে থাকা যায় না, মেয়েরা বিয়ের পরে থাকা ঠিক না, সেই কারণেও আলাদা বাসা নিছে থাকার জন্য। তাহলে সেই আলাদা বাসায় ও কাকে নিয়ে থাকার জন্য নিছিল? ও যদি মনে করে ও বাসায় থাকবে এবং সেই বাসায় ও একা থাকবে, তাহলেই মানুষ বাসা নেয়, কিন্তু সে বাসা তো ও একা থাকতে পারতেছে না। তাহলে বাসাটা কেন নিছিল আমাকে একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করবেন। এবার ভিডিওতে দেখলাম যে যাই কিছু রান্না করছে, যার যার অভিরুচি, খেয়ে কি রান্না করে খাওয়াবে। কিন্তু আমি আমার বাসায় যদি কেউ প্রথমবার আসে, হ্যাঁ, বা আমি যেটা দেখি প্রথমবার যদি কেউ কারো বাসায় বেড়াতে যায়, একটা ভালো সবজি রান্না করে, কে করলা ভাজি আর কে ঢেঁড়স ভাজি দিয়ে প্রথম বেআইনকে দাওয়াত করে খাওয়ায়, তার থেকে তো খুকি অনেক ভালো রান্না বান্না করে খাওয়াইছে। সকালবেলা খিচুড়ি খাওয়াইছে, দুপুরে মুরগি, মাটন, যাই হোক যেই এনে দিচ্ছে, বাট ও কিন্তু ভালোই রান্নাবান্না করে খাওয়াইছে। আর বলবো না যে শারমিন কম রান্নাবান্না করছে, শারমিনও ভালোই রান্নাবান্না করছে, মুরগি রান্না করছে, গরু রান্না করছে, ইলিশ মাছ ভাজি করছে, করলা করছে, এটা করছে। শারমিনও অনেক কিছুই রান্না করছে। তবে শারমিন আরেকটু সুন্দর করে রান্না করতে পারতো, যদি একটু চিকেনটাকে একটু রোস্ট করে ফেলতো, বা সবজিটা যদি একটু চাইনিজ ভেজিটেবল করতো, হ্যাঁ, জিনিসগুলো আরও সুন্দর হইতো। হ্যাঁ, তো যাই হোক, ওরা হয়তো এই জিনিসগুলো ভালো করে বুঝে না, সেই জন্য করছে। তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কে কী রান্না করলো, কাকে কী খাওয়াইলো। তিশার বাসায় গেলেও এরকমই জিনিস খাওয়ায় খুব। হ্যাঁ, তিশা এখন রোস্ট রান্না করতে শিখছে, তোর সাথে তিশা এখন কেউ গেলে রোস্ট রান্না করে খাওয়ায়। তো যাই হোক, নতুন ইয়ে আসছে। আমার কথা সেটা না, সেটা হচ্ছে শাহিনের ভিডিওতে দেখলাম, শাহিনের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানা যায়। দেখেন, আপনারা সবসময় বলেন শাহিনের দোষ, শাহিনের দোষ, শাহিনের দোষ। শাহিনের একটা দোষ আমার কাছে চোখে পড়ছে, সেটা হচ্ছে যে তার বাসায় দাওয়াত, তাহলে সে কেন মেহমানের মতো তার বাড়িতে বসে আছে? তার তো উচিত ছিল সকালবেলা চলে আসা, যেহেতু তার নিজের পরিবারের লোকজন আসবে, সকালবেলা চলে আসা, বউকে সাহায্য করা, বাচ্চাগুলিকে ধরা। এটা কিন্তু সে বাবা হিসাবে করতে পারতো, আর স্বামী হিসাবে স্বামী এইটুকু হেল্প কিন্তু সে করতে পারতো, কিন্তু সেটা সে করে নাই। সে মেহমানের মতো ওই তিশাদের সাথে হেলে দুলে শারমিন, আমার মনে হয় সাবিনার সাথে আসছিল, হেলে দুলে আসছে। এটা একদমই খুব খারাপ কাজ করছে। নিজের বাসায় লোকজন আসবে, নিজের সব কিছু করা উচিত। তো এখানে অবশ্যই শারমিনের রাগ হওয়ার কথা, হ্যাঁ, এটা আমি অবশ্যই বুঝতেছি। কিন্তু এই যে তার বড়, মানে এই যে তিশা, তারপরে হচ্ছে বাপ্পি, এরা একসঙ্গে বসে খাচ্ছিল নিচে, যদিও ওদের ডাইনিং টেবিল ছিল, সেখানে আরিফ, সাবিনা খাইছে, তারপরে হচ্ছে ওই ইয়ের মা খাইছে, তানজিলার শাশুড়ি খাইছে, কিন্তু এরা নিচে বসছে হয়তো বা ফ্যানের কারণে, ওইখানে মনে হয় ফ্যান নাই। তো সেখানে ওই শাহিন আর ওরাই কথা বলতেছিল, সেই কথার মাঝখানে এসে আমি খুব অবাক হয়ে গেছি যে শারমিন মাথায় ঘোমটা দেয়, হ্যাঁ, দুই শারমিনেরই একই অবস্থা। এরা আসলে বুঝে না কোথায় ঘোমটা দেওয়া উচিত, কোথায় ঘোমটা দেওয়া উচিত না। আর ওরা আসলে বেসিক্যালি ওরা কেউই আপনার ওই হিজাবি নারী না, এরা কেউই ঘোমটা দেয় না। ওরা
ক্যামেরার জন্য, মানে দর্শকদের জন্য ওরা মাথায় ঘোমটা দেয়, এটুকু বুঝতে হবে। ওরা আল্লাহকে ভয় পেয়ে কিন্তু ঘোমটা মানে হিজাব করে না। তো সেখানে ও একদম মাঝখানে দাঁড়ায়ে ওড়না গোজ দিয়ে রীতিমতো ওর স্বামীর সঙ্গে যুদ্ধ করতেছে। তাও কার সামনে? বড় ভাই, বড় ননদ, বড় ননদের হাজবেন্ডের সামনে। আর আমি দেখছি শাহিন এমন কিছুই বলে নাই যেটার জন্য শাহিনের সঙ্গে ও এভাবে কথা বলতে পারে। এভাবে কথা বলা একদম ঠিক না, বিশেষ করে যখন আপনার পরিবারের লোকজন থাকবে। শাহিনের বড় বোন আর হচ্ছে তার দুলাভাই বাড়িতে, সেই অবস্থায় যদি তার বউ তার সঙ্গে এইভাবে চিৎকার করে করে কথা বলে, এটা কিন্তু খুবই অশোভন। আপনাদের চোখে ভালো লাগতে পারে, আপনারা সেটা নিয়ে থাকেন। আমার কাছে খারাপ লাগছে, আমি অবশ্যই বলবো। তো ওরা মেইনলি কথা বলতেছিল ফ্যান নিয়ে, যে ফ্যান অনেক গরম লাগতেছে, ওই দিকের ফ্যান হয়তো ঠিক মতো কাজ করে না। তো শাহিন বলতেছিল যে এখানকার ফ্যানও ঠিক মতো কাজ, এটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এরকম কিছু বলতেছিল। তারপরে সেখানে তিশা বলল যে আপনি আপনি তো রাগ করলে ভালোই, আপনারা রাগ করলেও জামাই বউ এক রুমে থাকেন, এরকম কিছু। তিশা হাসতেছিল, আপনাদের মধ্যে মহব্বত বেশি, এরকম বলতেছিল। তো মহব্বত বেশি থাকলে তো কোনো সমস্যা নাই তিশা, তুমি যেখানে এত বড় ছেলের সামনে এখনো রোমান্টিক রোমান্টিক আচরণ করো, সেখানে তোমার ভাই যদি রাগ করে বউর সাথে এক জায়গায় থাকে, সে তো কোনো অন্যায় করতেছে না, সে কোনো খারাপ কিছু করতেছে না। এভাবে উস্কানি দেওয়ার তো আসলে কোনো মানে নাই, তাই না? আচ্ছা যাই হোক, এটা আমার কথা না। কথা হচ্ছে যে তখন শাহিন বলতেছিল যে না না, আমি তো রাগ হলে এই বাসায় থাকি না, আমি একদম গ্রামে চলে যাই, মানে ও ওর বাপের বাড়িতে চলে যায় যখন ওদের রাগারাগি হয়। তো তখন আমি তো এখানে জাস্ট মেহমান হিসেবে আসি। তখন ওই পাশ থেকে শারমিন কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে ওরা কি বলে, ও একদম মাঝখানে দাঁড়াইছে যে ওর হাজবেন্ড কি বলে না বলে শোনার জন্য, এবং সেখানে দাঁড়ায় এসে চিৎকার করতেছে, আপনার মতো মেহমান আমি বাসায় জায়গাও দিই না। তখন কিন্তু ইয়ে বলতেছিল, ওর নাম যেন কি, বাপ্পি কিন্তু বলতেছিল যে এগুলো ভিডিওতে রাইখেন না। তখন শাহিন বলতেছিল কেন বাসায় দাওয়াত দিয়ে এই ধরনের অপমানজনক কথা বলবে কেন? এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার না? সে যদি, শারমিন যদি শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছুতে অপমান বোধ করে, তাহলে শারমিনের হাজবেন্ড যখন তার বোন দুলাভাইয়ের সাথে দাঁড়ানো, সেখানে তাকে এই ধরনের কথা বলার তো আসলে কোনো মানে নেই। আসলে কি মনে করে শারমিন নিজেকে? আপনারা বলেন আমাকে। শারমিন যে ভোলাবালা চেহারা নিয়ে শ্বশুরবাড়িতে বসে থাকে, আর এখানে ওর রুদ্রমূর্তি দেখছেন? ওর কিন্তু, এটা আমি সবসময় বলছি, আপনারা কে বুঝবেন না বুঝবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যে রূপ দেখছি, শারমিন খুব সহজ সরল মেয়ে না। শারমিনের এই রূপটাই হচ্ছে আসল রূপ, যেটা ও স্বামীর সঙ্গে করে। আর ওই যে শ্বশুরবাড়ি থেকে যে ভোলাবেলা বসে থাকে, এটা হচ্ছে ওর ফেক রূপ। ওইটা হচ্ছে ও ছদ্মবেশে থাকে, ওর রূপটাকে লুকায় রাখে ওখানে বসে বসে। তো আজকে এই যে ধরেন তিশা আসছে তিশার ভাইয়ের বাসায়, একে তো ওরা এই শারমিনকে খুব একটা পছন্দ করে না। পছন্দ করার কারণ কিন্তু ওর চেহারা বা অন্য কিছু না, ওর আচরণ। যেটা আমি সবসময় বলছি যে শারমিনের আচরণের কারণেই তিশাকে পছন্দ করে না, যেমন কিনা আমরা তিশাকে পছন্দ করি না তিশার আচরণের কারণে। তো সেরকমই আজকে যখন সে বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসছে, সে ফ্লোরে বসে খাক, গরমে বসে খাক, যাই খাক, যখন দেখবে যে তার ভাই আর ভাবি একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলতেছে, তখন কিন্তু তার এই বাসায় খেয়ে গেলেও তার ভাল লাগবে। কিন্তু আজকে এই যে তিশা এই বাসায় এসে যে এই যে খেয়ে গেল, হ্যাঁ, এই যে খেয়ে গেল, মানে তার ভাই কিভাবে অপমান করলো, তিশার কি ভালো লাগবে? এই বউকে ভালো লাগবে না। কোনো ননদ আপনি মেনে নিবে না যে ননদ আপনার বাসায় আসছে আর আপনি তার ভাইয়ের সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছেন। আবার আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাব, হ্যাঁ, আমার হাজবেন্ড যদি আমার সাথে খারাপ ভাষায় কথা বলে, সেটা আমি যেমন সহ্য করতে পারবো না, আমার আত্মীয় স্বজনও সহ্য করতে পারবে না। এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে রুলস। তো যার কারণে আমি দেখলাম বাপ্পি কিন্তু শারমিনের বাসায় খুব একটা ভিডিও করে নাই। ও একটা সময় চলে গেছে বাইক নিয়ে, ওই যে মাসুদের সাথে বাইরে চলে গেছিল, সেখানে গিয়ে তারা ইয়ে করছিল, ওই যে কি যেন বলে, নদীর ভাঙন দেখতে গেছে। আবার পরে আবার তিশা, তারপরে এরা আবার গেছে নদীর ভাঙন দেখতে, তিশা বাপ্পি আর এরা দেখতে গেছে। হ্যাঁ, তো এটা দেখতে গেছে ভালোই, সবারই ভাল লাগে, নদীর পাড় দেখতে কার না ভাল লাগে, একটা প্রাকৃতিক পরিবেশ। কিন্তু আসলে
শারমিনের উচিত হয় না এই ধরনের কাজ করার, হ্যাঁ। আর শারমিনকে কিছু কিছু দর্শক উস্কায়া দিচ্ছে, এবং ওই যে ভিউজ যেটা বললাম, ভিউজে মানুষের মাথা গরম হয়ে যায়। ওর হাজবেন্ড ভালো না সেটা আমরা দেখতেছি, সে বাদাইম্মা, সবই ঠিক আছে। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছিলেন যে মিজান কি করে? মিজানও তো কিছু করে না, মিজানও কিন্তু বাড়িতেই থাকে। মিজান কিন্তু কোনো কাজ করে না, বাড়ি করার কাজে হেল্প করছে। আবার শাহিনও কোনো কাজ করে না, কিন্তু শাহিনও কিন্তু বাচ্চাদেরকে দেখভাল করে। শারমিনের পক্ষে কোনোদিনও সম্ভব না একা একা 2টা বাচ্চা সামলানো, সেটা আমরা দেখছি। একা একদিন সামলাইছে, মোহাম্মদের 12টা বাজায় দিছে, বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে ব্যাপার। যারা অন্ধভক্ত, আপনারা অন্ধ থাকেন, আপনাদেরকে কেউ বলে নাই আপনাদের চোখের পট্টি খুলতে, আপনারা অন্ধই থাকেন। আর আমার কাজ হচ্ছে ভিডিওতে আমি যা দেখবো তা নিয়ে কথা বলা, সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার। এখানে আমি একটু ছোট্ট করে বলে নিই যে এই যে শারমিন যে আচরণটা করলো শাহিনের সাথে, হতে পারে ওদের ভিতরে কোনো কিছু হয়েছে যার কারণে হয়তোবা ওর হাজব্যান্ডের উপরে মেজাজ খারাপ, কিন্তু সেই মেজাজটা শ্বশুরবাড়ির লোকজনের সামনে না দেখানোটাই ছিল বুদ্ধিমানের কাজ, যেটা শারমিন করতে পারে নাই। এখন আপনারা বলবেন আমি শুধু শারমিনের দোষ দেখি, হ্যাঁ, কারণ ও ওই জিনিসগুলো বারবারই করে। এবার আসি যে এই যে খুকি আসে নাই, তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন আসে নাই, হ্যাঁ, ও কিন্তু অলরেডি একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিছে। ও কিন্তু অলরেডি টাইটেলে লিখে দিছে যে যাদের অপেক্ষায় ছিলাম তারা আসলো না, অপমানিত করে ছোট করলো। এখনও কিন্তু জানে না যে কেন আসে নাই লোকজন। সেটা কি সেটা কি তিশা ওকে বলছে যে খুকি রাগ করে ওর বাসায় আসে নাই? আমরা কিন্তু শুনি নাই। যদি সেটা না বলে থাকে তিশা, তাহলে এই যে একটা টাইটেল দিছে, এই টাইটেলটা দেখে আপনাদের কাছে কি মনে হয়? খুকির ভালো লাগবে, বা তিশাদের ভালো লাগবে, বা ওর শ্বশুর শাশুড়ির ভালো লাগবে? লাগবে না কিন্তু। হতে পারে ওরা আসে নাই কারণ অনেকগুলো মানুষ ওই বাসায় যাবে। তারপরে হচ্ছে একটা জিনিস দেখেন, শারমিন কিন্তু মাত্র একটা মুরগি রান্না করছে, এই একটা মুরগি দিয়ে এতগুলো মানুষ কিন্তু সবাই আসলে হইতো না। এটার কথা আমি বলতেছি না যে ওরা এই মুরগি একটার কারণে আসে নাই। হতে পারে ওদের কোনো কারণ আছে, কারণ বাসা ভর্তি এতদিন ধরে এত লোকজন, হয়তোবা ওর শাশুড়ি হয়তোবা রেস্ট নেবে, হতে পারে। খুকিকে আমরা দেখছি, খুকি এতদিন এই যে ও বাড়ি থেকে বের হইতে পারে না কারণ বাসা ভর্তির লোকজন, যেহেতু বাসা থেকে লোকজন বের হয়েছে, খুকিকে দেখলাম যে খুকি ওর শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটা করতে গেছে, তানজিলার শ্বশুর শাশুড়ির জন্য। তো এটাও হইতে পারে একটা জিনিস, এই যে না জেনে যে প্রথমেই একটা টাইটেল মেরে দেওয়া, যে অপমানিত করে ছোট করলো, তাহলে আপনার কাছে কি মনে হয় এই সম্পর্ক ঠিক হবে? এটা কি ঠিক হবে? তাহলে এখন কথাটা কে বলছে আগে, খুকি বলছে নাকি শারমিন বলছে? খুকি কিন্তু এখনো মুখ খুলে নাই। এই টাইটেল যখন দেখবে তখন নিশ্চয়ই খুকিও মুখ খুলবে। তাহলে কি এদের সম্পর্ক কখনো ঠিক হবে? কখনোই ঠিক হবে না। আর খুকি যদি ইচ্ছা করে না আসে, যে ভাসুরের প্রতি রাগ, ভাসুরের বউয়ের প্রতি রাগ, সেই জন্য দাওয়াত দেওয়ার পরে আসে না, তাহলে এটা অবশ্যই খুকি ভুল কাজ করছে। কারণ যে একটা সম্পর্ক ঠিক করতে চাইতেছে, দাওয়াত দিয়ে আসছে, খুকিরও উচিত সেই সম্পর্কটা যেন ঠিক হয়, সে ব্যাপারে তারও এগিয়ে আসা। তো জায়ের মধ্যে কিন্তু এমনিই প্রচুর মনোমালিন্য থাকে, কারণ ওই যে একটা প্রতিযোগিতা, এদের বললাম না, একটা অসুস্থ প্রতিযোগিতা চলে, কে ভালো কে মন্দ এটা দেখানোর জন্য পরিবারে, কে শ্বশুর শাশুড়িকে বেশি করবে কে কম করবে, এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা কিন্তু চলে। তো যাই হোক, শারমিন তো সেসব প্রতিযোগিতার ধারে কাছেই নাই, কারণ শারমিন শ্বশুর শাশুড়ির জন্য কিছুই করার মতো সুযোগ নাই, ও থাকেই না শ্বশুর বাড়িতে। খুকির আছে, খুকি করতেছে। খুকিও এখানে স্বার্থ ছাড়া করতেছে না, খুকির অবশ্যই স্বার্থ আছে। আর আমার তো মনে হয় শারমিনও ওই বাড়িতে থেকে শারমিনও নিজের অধিকার বুঝে নেওয়ার দরকার ছিল, সেটা শারমিন করতেছে না। এবং শারমিন বরং যেটা করতেছে, নিজের স্বামীকেও দর্শকদের চোখে এত খারাপ বানাইছে যে ওর স্বামীকে লোকজন রীতিমতো খারাপ কথাবার্তা বলে। আজকে শুধু যে ওর স্বামীকেও খারাপ বানিয়েছে তা না, কিন্তু ও কিন্তু বাচ্চার বাবাদেরকেও খারাপ করে দিচ্ছে। ওর উচিত ছিল যদি ওর হাজব্যান্ড খারাপ হয়, হাজব্যান্ডকে ভালো করার চেষ্টা করা, নাকি সোশ্যাল মিডিয়া এসে তার পোল খোলা। আর যাই হোক, সবাইকে নিয়ে বলার অনেক কিছুই আছে, যেটা আজকে বলতে পারতেছি না মনে হচ্ছে, কারণ ভিডিও অনেকখানি বড় হয়ে গেছে শারমিনকে নিয়ে কথা বলতে বলতেই। তো বাবু ওইদিকে বাড়ি থেকে ঢাকায় গেছে, বাবু কখনো স্বার্থ ছাড়া ঢাকায় যায় না, মাকে দেখতে যায় না, কেনাকাটা করতেই গেছে।
তো সেই কেনাকাটা নিয়ে আসছে, সেটা নিয়ে কথা বলবো। ওদিকে মাল্টি নোংরা ভিডিও দিছে। ওইদিকে আজকে দেখলাম যে কিছুক্ষণ আগে, এখন বাজে কিন্তু দুপুর ৩টা, মাল্টি নোংরা না, বিল্লু দেখছি ভিডিও দিচ্ছে, সেখানে তার ভাই তাদেরকে অপমান করছে, সে নিয়ে সে কিছু বলছে। তো সেই ভিডিও এখনও দেখিনি, সেগুলো নিয়ে অনেক কিছু বলার আছে, সেই ভিডিওটা নিয়ে পরে আসবো। আর এই ভিডিওটা কখন শেয়ার করবো আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু উঠে আসে। আপনাদের মানে কি বলবো, আমার কথা আপনারা কতটুকু বুঝেন, বা আপনাদের কতটুকু ভালো লাগে, আপনাদের কতটুকু খারাপ লাগে, সব কিছু জানতে পারি। যাই হোক, আবারও বলবো, যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও দেখেন না, খুবই দুঃখিত, খুবই কষ্টের বিষয়। আবার যারা আমার ভিডিও দেখেন তারা কেউ আমার সাবস্ক্রাইব করেন নাই। প্লিজ আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।